নিউ ইয়র্ক সিটির সাবওয়ে ও বাস ভাড়া বাড়ার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছেন শহরের বাসিন্দারা। এই সিদ্ধান্ত জীবনযাত্রার মানে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন নিম্ন আয়ের মানুষরা। এই জন্য সাবওয়ে এবং বাস ভাড়া না বাড়িয়ে তা সহনীয় পর্যায়ে রাখার দাবি তাদের। আগামী বছরের 4 জানুয়ারি থেকে নিউ ইয়র্ক সিটির সাবওয়ে ও বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি MTA। প্রতি রাইডের জন্য $2.90 থেকে বাড়িয়ে $3 নির্ধারণ করেছে সংস্থাটি। সেই সাথে 30 দিনের আনলিমিটেড ফেয়ার পাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে MTA। এতে যাত্রীরা কেবল 7 দিনের আনলিমিটেড ভ্রমণ সুবিধা পাবেন। তবে এক্ষেত্রেও ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সপ্তাহের জন্য $34 পরিবর্তে $36 খরচ করতে হবে যাত্রীদের। এদিকে মেট্রো নর্থ ও লং আইল্যান্ড রেলের ভাড়া বাড়ানোর পাশাপাশি রাউন্ড ট্রিপ টিকিট বাতিল করা হচ্ছে। নতুন নিয়ম অনুসারে ডে পাসের মেয়াদ থাকবে 4 ঘন্টা। তথ্যমতে 2022 সালে সাবওয়ের ভাড়া ছিল $2.75। 2023 সালে তা বেড়ে করা হয় $2.90 এবং আগামী বছরে তা বেড়ে $3 হারে নির্ধারণ করা হয়েছে। মেট্রো রেলে ভ্রমণ ভাড়া বাড়ায় অসন্তোষ প্রকাশ করেন সিটিবাসী। দুইটা জব করেও পরিবারকে মেনটেন করতে পারছে না, তার মধ্যে আবার নতুন করে যে এই পে হাইক হলো আপনার সাবওয়েতে বাসে, এটা মানুষের জন্য আরো মানুষের জন্য খুব কষ্টদায়ক হয়ে গেল। অনেকে নিউ ইয়র্ক ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। বাসের মেট্রো কার্ডের ভাড়া বাড়ছে, এই যে হয়রান হয়ে আসছে। এখন ওই থেকে সেই সাবপিন থেকে হাইটে আসি। দিস ইজ দ্য নিউ ইয়র্ক, দ্য world capital. Everything is expensive, very expensive in this city. ভাড়া না বাড়িয়ে উল্টো তা কমানোর পক্ষেও মত দেন কেউ কেউ। আমরা যারা সাধারণ মানুষ এখানে মিডল ক্লাস বলেন, লোয়ার ক্লাস বলেন, আমরা সবাই এটা নিয়ে অনেক সাফারার। ডে বাই ডে প্রত্যেক বছরে MTA এর আপনার ফেয়ারটা বাড়ছে, এটা আমরা সাধারণ মানুষ আসলে অ্যাফোর্ড করতে পারছি না। আমি দীর্ঘদিন ধরে এই শহরে নিম্ন আয়ের মানুষের সাথে কাজ করছি। আমি তাদের দুঃখ দর্শরা বুঝি যে এই যে সাবওয়ের দাম বাড়ছে, সেটাতে তাদের সমস্যা আরো বাড়বে। তো আমি আশা করব সরকার এই ব্যাপারে যথেষ্ট গুরুত্ব আরোপ করবেন। যেহেতু আপনার প্রোডাক্টিভিটি, ফুড টু সব কিছু দাম বাড়তেছে, রেন্ট বাড়তেছে, মর্গেজের পার্সেন্টেজ বেড়ে গেছে। এখন যদি জনগণ যদি সাফার করে আপনার যেটা সাবওয়ে যেটা ফেয়ারটা। MTA তথ্য মতে মেট্রো কার্ড মেশিন ও কার্ড ব্যবস্থাপনায় বছরে $20 মিলিয়ন খরচ হয়। এর জন্য 2026 সালের শেষে মেট্রো কার্ড সিস্টেম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সিটির বর্তমান মেয়র এরিক অ্যাডামসও সাবওয়ের ভাড়া বৃদ্ধির সমালোচনা করেছেন, কারণ এই ভাড়া বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বেন নিম্ন আয়ের মানুষরা। তাই এই সাবওয়ের ভাড়া বৃদ্ধির বিষয়টি আবারও MTA বিবেচনা করবে এমনটা প্রত্যাশা সবাই। আপেল মাহমুদ, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।